প্রিয় দর্শক, প্রতিটা ট্রিপের একটা শেষ দিন থাকে, আমরা সবাই জানি। আর অনেক সময় সেই শেষ দিনটাই সবচেয়ে মেমোরেবল হয়ে যায়। আজকে আমাদের গ্রিস ট্রিপের শেষ সকালে আমরা বেরিয়ে পড়লাম স্যান্টোরিনির এক অদ্ভুত বিচের খোঁজে। একটা বিচ বা সমুদ্র সৈকত যেখানে সমুদ্র নীল হলেও চারপাশের পাহাড়গুলো লাল। কিন্তু কেন? সেই গল্প নিয়েই আজকের এই ব্লগ, এবং আরও থাকবে যে এই বিচে বা সমুদ্র সৈকতে কিভাবে যাব, লোকাল বাস জার্নি এখানে কেমন, এবং সত্যি কি জায়গাটা সেফ, আর দিনের শেষে ইয়ার সেই বিখ্যাত সানসেট। সব মিলিয়ে আজকের ব্লগটা হতে চলেছে গ্রিসের সবচেয়ে সুন্দর বিদায়ের গল্প। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমরা ছিলাম স্যান্টোরিনির সবচেয়ে সুন্দর জায়গা ইয়াতে। সকালটা ছিল একদম শান্ত নীল আকাশ আর সাদা ঘরগুলোর মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটা কোনো রিয়েল লাইফ নয়, একটা পোস্ট কার্ডের ভেতর আছি। ওখান থেকেই আমরা ঠিক করলাম রেড বিচ যাব। প্রথমে ইয়া থেকে আমরা সকালেই লোকাল বাস ধরি। স্যান্টোরিনিতে লোকাল বাস পাওয়া যায় মূলত সেন্ট্রাল বাস স্টেশন বা ফিরা বাস হাব থেকে। বাস ভাড়া খুব একটা বেশি নয়, সাধারণত 2 থেকে 3 ইউরোর মধ্যেই কিন্তু হয়ে যায়। অবশ্যই ডিপেন্ড করবে যে আপনি কোথায় যাবেন, আপনার ডেস্টিনেশন অনুযায়ী কিন্তু টিকিটের প্রাইস হবে। আর টিকিটের জন্য কিন্তু আগে থেকে বুক করতে হয় না, আপনি বাসে ওঠার আগেই ড্রাইভারের কাছেই আপনি টিকিট বুক করতে পারেন। এবং অনেক সময় চেষ্টা করবেন যে পাশে ক্যাশ রাখার, কারণ অনেক সময় কার্ডে পেমেন্ট হয় না, ক্যাশই দরকার হয়। ফিরা আসার পর পুরো জায়গাটা একদম ট্রান্সপোর্ট হাবের মতো মনে হলো। চারদিকে মানুষ, ব্যাগ, ট্যুরিস্ট, একটা আলাদাই ভাইব। আর এখান থেকেই রেড বিচ যাওয়ার লোকাল বাস পাওয়া যায়, তাই আমরা এখানে ওয়েট করছিলাম, কারণ প্রায় এখান থেকে রেড বিচে যেতে 20 to 25 মিনিটস মতো সময় লাগবে। এবং অলরেডি আমরা এখানে লাইন দিয়েছি বাসে ওঠার জন্য, আর টিকিটও কেটে নিয়েছি। টিকিট প্রায় 2 থেকে 3 ইউরো এরকম নিয়েছিল। আর এখন আমরা বাসে উঠছি। রেড বিচের কাছাকাছি একটা বাস স্টপ রয়েছে, তো সেখানে আমরা নেমে গেছি। তারপর আমরা দেখছিলাম ম্যাপ যে কোন রাস্তাতে যাওয়া যায়, তারপর হাঁটা শুরু করেছি। আর এখন টেম্পারেচার প্রায় 17 to 18 ডিগ্রি, বাট এত গরম লাগছে, তো বসতে হবে, টায়ার্ড লাগছে। আর এত টেম্পারেচার এখন, মানে টেম্পারেচার খুবই কম, বাট প্রচুর গরম। আর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে না যেহেতু টেম্পারেচারটা একটু বেশি হয়, যদিও বা এখন 17 to 18 ডিগ্রি, বাট যখন প্রপার সামার হয় জুলাই অগস্টে অ্যাবাভ 40 ডিগ্রি হয়ে যায়। তাই এখানে যেতে যেতে দেখলাম যে অনেক ক্যাকটাস টাইপের অনেক গাছ রয়েছে। এই যে দেখুন সামনে, জায়গাটার নাম আক্রাতেরে। দেখো এগুলো চালাতে পারবে এগুলো। আর আমরা হাঁটতে হাঁটতে দেখছিলাম যে অনেকেই অ্যাক্টিভিটিস বিভিন্ন টাইপের করা হচ্ছে, বিভিন্ন টাইপের গাড়ি রয়েছে, যদিও বা আমি এগুলোর নাম জানি না, বাট দেখছিলাম সামনে দিয়ে যাচ্ছে। আর তারপর আমরা অলমোস্ট পৌঁছে গেছি রেড বিচের কাছাকাছি। আর যতই এগোচ্ছি দেখতে পাচ্ছি যে যে পাহাড়গুলো এগুলো লাল রঙের। আর এখানে এতটাই বাতাস, কারণ যেহেতু সামনে সমুদ্র, প্রচুর পরিমাণে বাতাস লাগছিল, যদিও বা ভালো লাগছিল, কারণ এতটা গরম লাগছিল। আর আমি অ্যাকচুয়ালি খুবই টায়ার্ড ফিল করছিলাম, কারণ
3 দিন ধরে অ্যাকচুয়ালি প্রচুর জার্নি হয়েছে, তেমন রেস্ট নেওয়া হয়নি। বাট এই জায়গাটা এসে এতটা ভালো লাগছে কারণ জলের কালারটা দেখুন একদম নীল। আমি তো এই জায়গাটায় এসে প্রথমে একটু টায়ার্ড লাগছিল, বাট তারপর এত সুন্দর দৃশ্য দেখে সত্যি অসাধারণ লাগছিল আর আমি সব টায়ার্ডনেস একদম ভুলে গেছি। বাস স্টপ থেকে নামার পর প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হয় আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, সেটা হলো রাস্তা কিন্তু একটু রকি আর আনইভেন, একটু হাইকিং করেও যেতে হয়, তাই কমফোর্টেবল শু পরা একদম কিন্তু মাস্ট, না হলে কিন্তু সমস্যা অবশ্যই হবে। তাই স্যান্টরিনি এলে যদি আপনারা প্ল্যান করেন এই রেড বিচে আসবেন, অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন। তারপর সামনে যেটা দেখলাম সেটা একেবারেই অন্যরকম। এক পাশে লাল পাহাড় আর অন্য পাশে ডিপ ব্লু এজিয়ান। সত্যি বলতে আমার জায়গাটা দারুণ লেগেছে আর দেখতে পাচ্ছি যে আমাদের মতোই কিন্তু অনেক ট্যুরিস্ট ইতিমধ্যে কিন্তু চলে এসেছেন এবং দেখছি যে কেউ সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, কেউ ওই লাল বালুর ওপর শুয়ে আছে, কেউ বসে আছে, মানে নিজেদের মতো করে এনজয় করছে। আর হঠাৎ দেখি একজন এই মুহূর্তে এত সুন্দর পরিবেশে ভায়োলিন বাজাচ্ছেন সমুদ্রের পাশে, বাতাসে ভেসে আসছে সেই সুর। পুরো পরিবেশটা এত সুন্দর লাগছে, সত্যি প্রকৃতি আর এত সুন্দর মিউজিক সব মিলিয়ে এই জায়গাটা আমার কাছে পুরোটাই স্বপ্নের মতো। প্রথমেই রেড বিচের নামটা শুনে আমার মনে হয়েছিল যে এটা কি সত্যি লাল। যেটা সামনে দাঁড়িয়ে বুঝলাম সেটা হলো হ্যাঁ, সত্যি এটা পুরো লাল রঙের একটা বিচ। এই অদ্ভুত রঙের পেছনে আছে স্যান্টরিনির হাজার হাজার বছরের আগ্নেয় ইতিহাস। স্যান্টরিনি আসলে একটি ভলকানিক আইল্যান্ড আর বহু আগের আগ্নেয়গিরির বিস্ফোরণে বেরিয়ে আসা লাভা, অ্যাশ আর আয়রন রিচ ভলকানিক রক্স ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই দ্বীপের শরীরে জমে গেছে বলতে পারি। আর সময়ের সাথে সাথে সেই আয়রন বাতাসে অক্সিডাইজ হয়ে লালচে রং ধারণ করেছে আর পাহাড় ভেঙে ভেঙে তৈরি হয়েছে এই সুন্দর রেড বিচ। তাই এই বিচটা যে শুধু সুন্দর সেটা নয়, এর মধ্যে একটা ওয়াইল্ড র ফিলও রয়েছে। মনে হয় প্রকৃতি যেন এখানে নিজের হাতে অন্যরকম একটা ছবি এঁকে চলেছে। তবে যতটা সুন্দর এই বিচটা ততটাই কিন্তু ভয়ঙ্কর, কারণ এই লাল ক্লিফগুলো খুব স্টেবল নয়, যেটা হাঁটতে হাঁটতে প্রতিটা পদে বুঝতে পেরেছিলাম এবং ভাবছিলাম যে এটা কিন্তু যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। মাঝে মধ্যে উপর থেকে ছোট বড় পাথর গড়িয়ে পড়ার ওয়ার্নিংও থাকে, তাই খুব বেশি ক্লিফের গা ঘেঁষে যাওয়া একদম সেফ নয়, দূরে দূরে হাঁটবেন। তাই স্যান্টরিনি এলে, এই বিচে এলে অবশ্যই ঘুরে দেখবেন, কারণ খুবই সুন্দর, কিন্তু সাবধানে থাকারও চেষ্টা করবেন। তারপর রেড বিচ থেকে আমরা এখন ফিরছিলাম, কিন্তু দেখলাম যে এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে আর আমাদের যেহেতু লাঞ্চ করা হয়নি, সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো এখানে এসে দেখলাম যে বিভিন্ন টাইপের ফ্রেশ সি ফুড রয়েছে, কারণ যেহেতু সমুদ্রের কাছেই। তাই আমরা এখানে প্রথমে এসে জলের বোতল একটা অর্ডার করলাম, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে গ্রিসের যে কোনো আইল্যান্ড এলে আপনাকে কিন্তু জলের বোতল কিনেই কিন্তু জল খেতে হয়, যে কোনো ট্যাপ ওয়াটার খাওয়া যায় না, আহার
কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর তার সাথে অর্ডার করেছিলাম আমাদের আজকে লাঞ্চের জন্য স্কুইডের একটা প্লেট, যেটা স্কুইডে তান্দুরি ওরকম টাইপের ছিল। তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, ব্রেড ছিল, লেমন ছিল, আর টমেটো ছিল, অনিয়ন ছিল, আর ছিল অলিভ অয়েল। এখন আমরা সেই বাস স্টপেই চলে এসেছি। এখানে এসে প্রায় 30 মিনিটস মতো আমরা ওয়েট করলাম। তারপর আমাদের বাস চলে এসেছে, যে বাসে আমরা যাব, এটা লোকাল বাসই। তারপর আমরা ইয়াতে পৌঁছেই আমরা আর একবার এই স্বপ্নের মতো সানসেট দেখার জন্য সেই ভিউ পয়েন্টে চলে এসেছি। আর কিছুক্ষণ এখানে থেকে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর এখানে আজকে ডিনার সেরে কাল সকালে, মানে কাল প্রায় ভোর ভোর আমাদের উঠে যেতে হবে। আর এখন আমরা আমাদের ভিলাতে চলে এসেছি। এসে এই সুন্দর ভিউটা দেখছিলাম রাতের। এতটা সুন্দর, সত্যি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর আমরা কাল চলে যাব। একটু মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল আর একদিন থেকে গেলে ভালো হতো। আর ওই দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটাই ফিরা। আজ আমরা ওখানেই গিয়েছিলাম। সকালে খুব তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আমাদের গাড়ি বুক করা আছে 7টায় চলে আসবার। এখন বাজে সকাল 6:30। বাট এত সুন্দর লাগছিল ভিলেজটা এই মানে সূর্যোদয়ের সময়। আমি ভাবলাম যে রেকর্ড করি, আর লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে অলরেডি। আমাদের গাড়িও চলে এসছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল গাড়িতে যেতে যেতে। বেশি সময় লাগলো না, প্রায় 25 to 30 মিনিটস লাগলো গাড়িতে। আর আমরা এখন স্যান্টোরিনির এয়ারপোর্টে পৌঁছে গেছি। আজ আমরা ফিরছি জার্মানি। আমাদের গ্রিস ট্রিপ খুব ভালো কাটলো, আর আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি, সব কিছুই। তো চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর আমাদের গ্রিস ট্রিপ এখানেই শেষ হচ্ছে, যদিও বা শেষ হবে জার্মানি পৌঁছলেই। কিন্তু শেয়ার করছি না যে গ্রিস থেকে জার্মানি কেমন যাচ্ছে, সেটা আমি আগে আসার সময় শেয়ার করেছিলাম। আর নতুন দেশ এক্সপ্লোর করার ইচ্ছে থাকলো, এবং আসবো নতুন গল্প নিয়ে।